জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে শ্যাম শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে শ্যাম শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে জয় গুরু রাধেশ্যাম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমঃ কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায়
वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায় তোমাদের সকলকে স্বাগত। আজকে কে বলবে শ্লোকগুলো? জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ দিদি, জয় গুরু রাধেশ্যাম। বলবো? কেমন আছো? হ্যাঁ বলো বলো বলো। ও শুক্লাদি হাত তুলেছিল। আচ্ছা শুক্লাদি, তুমি কালকে বলবে। জয় গুরু রাধেশ্যাম কাকু। ও তুই? হ্যাঁ বল। আমি হাত তুলেছিলাম অন্য কারণে। হ্যাঁ বলো। বলছি যে আমাদের এই শ্লোকগুলো ওই বলছিলাম না তোমাকে যে পেজটাতে একটা একটা করে ওই রিলস এর মতো ছোট ছোট করে বানিয়ে ছাড়বো। হ্যাঁ তো যদি আজকে যেমন এক্ষুনি একটা পোস্ট করলাম, মা ইয়ে করে দিল, পোস্ট করলাম, এরকম যদি এক একজন আমাকে এক একটা করে ইয়ে করে ভয়েস রেকর্ড করে পাঠায় হোয়াটসঅ্যাপে, যে যে ইচ্ছুক আর কি, এক একটা করে শ্লোক, তাহলে কি সবার কন্ট্রিবিউশন থাকবে ওটাতে। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। যেটা তুমি আমাদের মাস্টার মশাই তুমি ঠিক করে দিও কে কোনটা বলবে, দিয়ে যদি আপনার কম্পিটিশন মে লাগ যাও, যারটা ভালো লাগবে তারটা দেওয়া হবে। ঠিক আছে। আর গ্রুপে না পাঠিয়ে আমাকে পার্সোনালি পাঠালে ভালো হয়, কারণ গ্রুপে তাহলে অনেক মেসেজ জমে যাবে। আমি বুঝতে পারছি না তুই কি বলতে চাইছিস। মানে একটা শ্লোক একজন পাঠ করবে, সেইটা সেই শ্লোকটার সাথে তার ভয়েসটা থেকে যাবে ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, না আর বলছি যে এই ক্লাসটা রেকর্ড করে পাঠালেই হবে। এই ক্লাসটা আপলোড হচ্ছে না? হ্যাঁ, ক্লাসটা তো আপলোড করেছি, মানে ইউটিউবের লিংকটা দিয়ে আপলোড করেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তার সাথে শুধু ক্লাসই থাকবে, আরো এইগুলো যেগুলো আমাদের হচ্ছে সেগুলো কিছু না কিছু, হ্যাঁ এক্স্যাক্টলি, কিছু না কিছু অ্যাক্টিভিটিস। ভালো, তা দারুণ সুন্দর, খুব দারুণ লাগছে, খুব ভালো লাগছে। দেখ এটা গুরুদেব তোকে দিয়ে করিয়ে নিচ্ছেন, কি সুন্দর। দেখ আমি তো দেখছিলাম গুরুদেবের ছবি পাঠাচ্ছিস, আর কত সত্যি দেখ কিভাবে ঠাকুর করিয়ে নেন, অদ্ভুত, একদম অদ্ভুত। হ্যাঁ, ওইগুলো মানে শুধু ভিডিও, ক্লাসের ভিডিও ছাড়লে অতটা কেউ দেখবে না। এইগুলো একটা দুটো করতে থাকলে তবে মানে আর কি ফলো করেছো, সবাই কি ফলো করেছো গ্রুপটাকে, নবকুমার চতুষ্পাঠীকে? যারা যারা হোয়াটসঅ্যাপ ফেসবুক ব্যবহার করো তারা কি করেছো ফলো? আমি করেছি। হ্যাঁ, আমি আর দিদি করেছি প্রথমে। দিদি প্রথমে করেছে, তারপরে আমি করেছি। করেছি, দেখলাম নোটিফিকেশন অনেকগুলো রয়েছে, অনেকে কমেন্টও করেছে। ও তাই নাকি? বাহ, তোমরা দেখতে পাবে না। কি সুন্দর একটা ইনভলভমেন্ট করিয়ে দিল। আরেকটা খালি ইয়ে হচ্ছে যে আমি লোকেশনটা দিতে পারছি না, গুগল ম্যাপে ঠিক করে খুঁজে পাচ্ছি না। আমি অর্ঘ্য ভাইকে ওই জন্য মেসেজও করলাম যে যদি কেউ আশ্রমে থাকে, যদি কেউ আমাকে কারেন্ট লোকেশনটা পাঠাতে পারে তাহলে এখানে অ্যাড করতে সুবিধা হবে। আমি ম্যাপে ঠিক করে খুঁজে পাচ্ছি না। রজতকে বলে দেবো, দাঁড়া, রজতকে বলে দেবো যে ও পাঠিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, লোকেশনটা পাঠালে না ওটা থেকে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ম্যাপ থেকে ঠিক করে খুঁজে পাচ্ছি না। ওকে ওকে, ঠিক আছে, আমি ওকে বলবো তোকে পাঠাতে। ঠিক আছে। আর তাহলে ওই কম্পিটিশনটা সবাই মিলে আমাকে পাঠিও, একটা একটা করে রেকর্ড করে করে। আমরা একটা, হ্যাঁ আমাদের তো 18টা শ্লোক, আর আমরা এরকমই জন জয়েন করি 14-15 জন, তো সবাই এক এক করে আমরা সিদ্ধান্ত নিয়ে নেবো। আর একটা হচ্ছে যে তুই গ্রুপে আমাদের জয়গুরু রাধেশ্যামের একটা ফেসবুক পেজ আছে, তো সেখান থেকে মহারাজের প্রবচন হয়, মহারাজের বা ওই রজত মাঝে মাঝে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে ওখানে এগুলোকেও তুমি এখানে পোস্ট করতে পারো। এগুলো তো তুমি পারলে, হ্যাঁ লক্ষ্য রাখবে। তুই জানিস কি, যদি ফলো করিস জয়গুরু রাধেশ্যামটা? ওই হ্যাঁ, মায়েরটাতে আছে, মায়েরটা থেকে দেখে নেবো। ওইখান থেকেও দারুণ দারুণ ও সুন্দর ভিডিও এডিট করে দারুণ গানগুলো করে ও সুন্দর পাঠায়। আর আমাদের মহারাজের প্রবচন ওখানে দেয়া হয় লাইভ বা ভিডিও করে, তো সেগুলো দিতে পারো। আশ্রমের সরাসরি জিনিসগুলো আমরা সবাই, যারা যারা এই পেজটা ফলো করে তারাও দেখতে পাবে। বেশ বেশ বেশ, খুব ভালো লাগছিল, খুব দারুণ লাগছে। ঠাকুর তোর প্রতি কিরম কৃপা, দেখ তাই না? দেখ এটা কিন্তু অদ্ভুত না? মানে কেনই বা এই দাসের মনে ভাব আসবে, কেনই তুই বলবি যে আমি করব, আর এত সুন্দর সুন্দর ঠাকুরের জিনিসগুলো করছিস, এইগুলো ঠাকুরের কৃপা।
ঠিক আছে, হ্যাঁ, ভালো থেকো, ঠিক আছে। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম। আচ্ছা, তাহলে এর লিস্টটা কে করবে? কন্যা কুসুম তুই করে দিবি? যে প্রথম শ্লোকটা কে করবে, দ্বিতীয় শ্লোকটা কে করবে? প্রথম শ্লোকটা আমার মা জননী করে দিয়েছে, ও, দ্বিতীয় শ্লোকটা থেকে প্রথম শ্লোকটা করে দিয়েছে, ভেরি গুড। হ্যাঁ, তাহলে প্রথম আজকেই পোস্ট শ্লোকটা, করলাম। ভেরি গুড, প্রথম শ্লোকটা তাহলে লিখে রাখো শুক্লা কাকিমা। তারপরে দ্বিতীয় শ্লোকটা থেকে যাদের যাদের দ্বিতীয়টা তোমার আমি, মনে, জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ, দ্বিতীয় শ্লোকটা আমি। দ্বিতীয় শ্লোকটা রমাদি বুক করে নিয়েছে। তৃতীয় শ্লোকটা কি? তৃতীয় শ্লোক কন্যা কুসুম হাত তুলেছে। তাহলে তৃতীয় শ্লোক কন্যা কুসুম হয়ে গেল। চতুর্থ শ্লোক মুনমুন মা, চলো চতুর্থ শ্লোক মুনমুন মা করবে। বুঝতে পেরেছিস মুনমুন মা কি বললো? ওই শ্লোকটা, হ্যাঁ, তোর কাছে রেকর্ডিং আছে নিশ্চয়ই মোবাইলে? হ্যাঁ, রেকর্ডিং করবো, কি করে পাঠাবো সেটা আমি তো চিন্তা ভাবনা করছি। না, রেকর্ডিং করলে তো রেকর্ডিংটা সেভ হয়ে যায় তো। আচ্ছা, হ্যাঁ, রেকর্ডিং করলে তুই যেখানে রেকর্ডিং করছিস ওইখানে দেখবি সেভ হয়ে যায়। তো আগের যে সেভ, ওই সেভের ওইখানে গিয়ে 3টে ডট থাকবে, ওইখানে গিয়ে তুই যদি সিলেক্ট করিস তাহলে ওটা শেয়ারের একটা অপশন থাকে। ওই শেয়ারটা করে তোকে আসলে আমাদের কি নাম, সুতর্ষার মোবাইল নাম্বারটা আমি তোকে পাঠিয়ে দেবো। বা বা আমি বলছিলাম কি, অত রেকর্ডারে গিয়ে না করলেও হবে, এমনি হোয়াটসঅ্যাপটা খুললে হোয়াটসঅ্যাপ চ্যাটের পাশে যে ওইটা করতে পারো, ভয়েস মেসেজটা, ওই ভয়েস মেসেজে প্রেস করে পাঠিয়ে দেবে, তাহলেও আমি করে নিতে পারবো। বুঝতে পারলি মনুন মা? তুই হ্যাঁ, তাহলে হোয়াটসঅ্যাপে যাস না, হোয়াটসঅ্যাপের পেজের নিচে দেখবি 3টে ছবি থাকে, একটা অ্যাটাচের ছবি থাকে, একটা ভয়েসের ছবি থাকে। ওই ভয়েসটাকে টিপে তুই ভয়েস করে নিলি, দিয়ে ছেড়ে দিলি, সঙ্গে সঙ্গে ওটাকে ওইখানে রেকর্ড হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো তুই আমাকেও পোস্ট করে দিতে পারিস, বা সুতর্ষার মোবাইলটা সেভ করে ওর মোবাইলে গিয়ে হোয়াটসঅ্যাপে, ওর হোয়াটসঅ্যাপে ঠিক গিয়ে আছে, আমি তাহলে পাঠিয়ে দেবো। বুঝতে পারলি তো? হুম হুম হুম। তাহলে চতুর্থ শ্লোক হয়ে গেল গুনগুন মা। আমি এখানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছি সেই হিসাবে আমি করে দিচ্ছি। আমি একটা শ্লোক করবো। হ্যাঁ, দিদি করবে তাহলে পঞ্চম শ্লোক, মিতাদি করবে পঞ্চম শ্লোক। কন্যা কুসুম মা, এই ভিডিওটা দেখে তুই লিখে নিবি। পঞ্চম শ্লোক করবে মিতাদি। আচ্ছা, ষষ্ঠ শ্লোক করে নেবে আমাদের আমাদের মনিকাদি। মনিকাদি ষষ্ঠ শ্লোক করে নেবে। আর হ্যাঁ, তুমি 6 নম্বর শ্লোকটা করবে, হ্যাঁ। ঠিক আছে। আর ব্যাখ্যাটা করতে হবে? না না না, শুধু শ্লোকটা? শুধু শ্লোকটা, যে গীতার ওই শ্লোকের নাম্বারটাও বলে দিও বেটার, যে শ্রীমদ্ ভগবত গীতার এত অধ্যায়ের এই শ্লোক বলে শ্লোকটা বলে দিও, তাহলে খুব সুবিধা হয়। ঠিক আছে। আর হচ্ছে গিয়ে তারপরে আমাদের সপ্তম শ্লোক করবে কে? মৌমিতা মা। মৌমিতা হাত তুলেছে, মৌমিতা করে নেবে সপ্তম শ্লোক, 7 শ্লোক। জয় গুরু রাধে শ্যাম। বৈভব একটা সোজা একটা বলবে, তার হ্যাঁ, লাইন সোজা পেলে বলবে। তারপর। ঠিক আছে, একটা যদি শ্লোক রিপিটও হয় কোনো অসুবিধা কিছু নেই, কোনো অসুবিধা নেই। বৈভব বলতেই পারে, যেটা ওর সোজা মনে হবে সুন্দর করে সেটা বলুক, কোনো অসুবিধা নেই। তো সপ্তম শ্লোক হয়ে গেল। মৌমিতা মা এবং বৈভব দুজনেই বল, আর নাহলে বৈভব যেটা সোজা মনে হবে ও বলবে, কোনো চিন্তা নেই। আর অষ্টম শ্লোককে আমাদের, ঠিক আছে, এই নিয়ে আমি বলছি কন্যা কুসুমকে, ও লিখে দেবে একটা গ্রুপে, দিয়ে সবাই সবাই। সাত অব্দি আমি পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আজকে শুরু হোক। বলি তাহলে। হ্যাঁ দিদি, বলো বলো। জয় গীতা, জয় গুরু রাধে শ্যাম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রী বিজয়ভূতি ধ্রুবান ইতি মতি মম। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।
কর্মণ্যেবাধিকারস্তু মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমা তে সঙ্গস্থ কর্মণি যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং তত্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতা সমত্বং যোগ উচ্যতে বিহা কামাঞ্জং সমং পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরঙ্কারः স শান্তিম অধিগচ্ছতি তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তিম অচিরেণাধিগচ্ছতি কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সমুরশ্চেতঃ যচ্চহ সন্নিশ্চিতং বুহি তন্মে শিষ্যস্তে অহং সাধিমাং তাং প্রপন্নম সর্বধর্মাन् পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্ধিরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম অসংশয়ং মহাবাহো মহৎ মনোদুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তো অপহিতম অশ্রমি প্রজাতাত্মনা যৎ করোসি যদস্নাসি যজ্জোসি দদাসি যৎ তপস্যাসি কুন্তেয় তৎ কুরুষ মদর্পণম অনন্যা চিন্তান্ত মাং যে জনা পযুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম অপি চে সুদূরাচার ভজতে মামন্য ভাগ সাধুরেব স মন্তব্যঃ সম্যক ভবসিত হি স। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। খুব সুন্দর। জয় গুরু রাধেশ্যাম ভাই। হ্যাঁ দিদি, হ্যাঁ বলছি আমি দেরিতে তো জয়েন করলাম, বুঝতে পারলাম না ওইটা কি শ্লোক, পর পর বুঝতে পারলাম না, ওহো ওই জন্য না না, ওটা বুঝিয়ে দেওয়া হবে। তোমার নাম এখন আসেনি, তুমি টেনশন নিও না। কি হবে, না না, ওটা কি হবে, আমাদের সুদর্শমা যে জয়গুরু আমাদের নবকুমার চতুষ্পাঠী বলে একটা ফেসবুকে পেজ খুলেছে, তো বলছে যে আমরা যে শ্লোকগুলো মুখস্থ করছি, তো সেই শ্লোকগুলো সবাই যদি একটা একটা করে বলে ওকে পাঠায়, তাহলে ও সেটা পোস্ট করবে ফেসবুক পেজে। তো তাহলে সবাইকার ভয়েস থেকে যাবে এইটা। তো 7 নম্বর পর্যন্ত হয়েছে, তো কালকে দেখা যাক। কন্যা কুসুমা বাকিগুলো করে দেবে, যে বাকি কে কে করবে কোন, তো সেটাও পাঠিয়ে দেবে কালকে, সেটা গ্রুপে পাঠিয়ে দেবে। সেটা রেকর্ডিং করে, নিজের ভয়েসে রেকর্ডিং করে ওই শ্লোকটাকে সেটাকে পাঠাতে হবে সুতোষমাকে। সুতোষমায়ের যদি নাম্বার থাকে ভালো, তা না হলেও তোমরা গ্রুপেও পাঠাতে পারো, আমাদেরই তো গ্রুপ। তো ওখান থেকেও সুতোষমা আমি পাঠিয়ে দেবো, সুতোষমাকে আলাদা করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। তো একটুখানি সেটা দরকার হলে, যদি না থাকে তার স্পষ্ট উচ্চারণটা, তাহলে আমাকে বললাম, তোমাদের পাঠিয়ে দেবো। ইউটিউবে খুব সুন্দর স্পষ্ট উচ্চারণ আছে প্রত্যেক শ্লোকের, তো ওই শ্লোকের উচ্চারণটা একটু দেখে তারপরে সেটাকে রেকর্ডিং করে পাঠিয়ে দিই, তাহলে খুব সুন্দর হয়। ঠিক আছে। পরমারাধ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থের অবলম্বনে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার চর্চা। আমরা ছিলাম 15 নম্বর অধ্যায়ে। 15 নম্বর অধ্যায়ের কি নাম? পুরুষোত্তম যোগ। 15 নম্বর অধ্যায়ের নাম হলো পুরুষোত্তম যোগ।
116 নম্বর অনুচ্ছেদে গুরুদেব ভগবান লিখছেন, পুরুষোপাধি খরাক্ষর 2টি রাশি। এটা তোমাদের আগে অনেকবার বলা হয়েছে, খুব বিশদে যাচ্ছি না, বারবার বলছি যে আমরা যখন মূল শ্লোক পড়বো, কারণ ঠাকুর এটা অনেক বেশি ছোট করে, অনেকগুলো শ্লোককে ছোট করে তিনি এই অনুচ্ছেদগুলো লিখেছেন। এর গভীর এক একটা শব্দের মধ্যেই গভীর তার মানে লুকিয়ে আছে। তাই যতটা সরল করে বোঝার সম্ভব আমরা বোঝার চেষ্টা করছি। ঠাকুর লিখছেন যে অবিবেকীদের শরীরেতেই পুরুষ বুদ্ধি হয়ে থাকে। তোমাদের বলেছি পুরুষ মানে কি জানো তোমরা? তো কিন্তু প্রত্যেকেরই তথাকথিত পুরুষ শরীর বা নারী শরীর হোক, সে নিজেকে, সেই পুরুষ সে নিজেকে শরীরটাকেই ভেবে নেয় যে সে নিজে। কারুর এই বোধ নেই যে এই শরীর আমি নই, এই শরীর আমি নই। তাই সংসারে দুটি রাশি পুরুষ উপাধি বলে পুরুষ শব্দবাচ্য। তার মধ্যে একটি খর এবং অপরটি অক্ষর। দেখো, বস্তুতঃ যে পুরুষ ভগবানের অংশ, সেই পুরুষের তো কখনো ক্ষয় নেই, বা সেই পুরুষের কোথাও প্রবেশ নেই, বা সেই পুরুষের কখনো কোথাও থেকে নির্গমনও নেই। এটা একটা ভ্রান্ত কল্পনা যে পুরুষ প্রবেশ করছে আবার পুরুষ বেরিয়ে যাচ্ছে। এটা প্রথমে দিক থেকে বুঝতে গেলে আমরা ওইভাবে বলি যে আত্মা প্রবেশ করলো, আত্মা বেরিয়ে গেল। এটা প্রথম দিকের থেকে ভাবনা চিন্তা থেকে এগুলোকে আমরা স্বীকার করে নিচ্ছি। পুরুতে বসত ইতি পুরুষা। তো যেখানে সর্বম খালিদম ব্রহ্ম, যেখানে সর্বত্র সেই ব্রহ্মেরই বাস, সেখান থেকে তার আগমনই কি আর নির্গমনই কি? কিন্তু তথাকথিত তারই মধ্যে ভগবানের যে জীবসত্তা এবং ভগবৎ সত্তার, তার আগের ভগবানের 2টি সত্তার কথা আমরা আগে পড়লাম। তো সেই ক্ষেত্রে তারই যে আভাস পুরুষ স্বরূপ, তারও একজনের ক্ষয় আছে, মানে একজনের তথাকথিত নির্গমন আছে, আর একজনের নির্গমন নেই তার জায়গা থেকে, মানে সেখান থেকে সে বেরোচ্ছে না, সে একই রূপে থেকে যাচ্ছে। প্রকৃতি দু প্রকার, একটা হচ্ছে পরা প্রকৃতি, একটা অপরা প্রকৃতি। তো পরা প্রকৃতি কি হচ্ছে, সে তো থেকে যাচ্ছে, তো তাকে বলা হয় অক্ষর। আর অপরা প্রকৃতির যেন মনে হচ্ছে পরিবর্তন হচ্ছে, তাকে বলা হয় খর। তাই এখানেও বলছেন যে যেহেতু এরকম বাসের তুলনা করা হচ্ছে যে এসে পুরুষ বাস করছেন বা পুরুষ সেই বাস থেকে বেরিয়ে যাচ্ছেন, এই ভাব যেহেতু প্রথম দিকে আমাদের নেওয়া হয়, তাই জন্য এখানে বলা হচ্ছে যে সেই পুরুষ পদবাচ্য, কিন্তু সেও দুরকম, একটা খর আর একটা অক্ষর। বিনাশী কার্যরাশি, যেখানে কার্যরাশি বিনাশ সাধন হচ্ছে, কার্য মানে যা আমরা দেখতে পাচ্ছি, প্রকৃতির কার্য মানে যা আমাদের কাছে দৃষ্টিগোচর, আমরা যা দেখতে পাচ্ছি, আমরা যা শুনতে পাচ্ছি,
আমরা যে অনুভব করতে পারছি, এগুলোই প্রকৃতির কার্য, ত্রিগুণাত্মিক প্রকৃতির কার্য এগুলো সব। আর দ্বিতীয়টি অবিনাশী পুরুষ, অক্ষর। এই প্রকৃতির একটা বিষয় যা পড়ে থাকছে, যা ক্ষর হয়ে যাচ্ছে, যার পরিবর্তন হচ্ছে, আর একটা তারই মধ্যে অবস্থান করা আরেকটা প্রকৃতি, যেটা বারংবার অন্য প্রকৃতিকে আশ্রয় করে নিজে এই সংসারে ঘুরছে, সে অক্ষর, সে চিরন্তন। তাই বলছি, অক্ষর যে পুরুষ, যা যা চিরন্তন, সেই জীব আত্মা ক্ষর পুরুষের উৎপত্তির কারণ। বোঝাতে পারছি? মানে ক্ষরের ততক্ষণের অস্তিত্ব আছে যতক্ষণ সেখানে অক্ষর এসে তাকে জীবন্ত করছে, তাকে যতক্ষণ সে কাজে না নিচ্ছে, যতক্ষণ সে নিজে দেখছে না, যতক্ষণ সে বুঝছে না, যতক্ষণ সে নিজে সেটাকে উপলব্ধি করছে না, ততক্ষণ ক্ষর প্রকৃতির কোনো অস্তিত্ব নেই। ক্ষর প্রকৃতিতে যখন অক্ষরের প্রবেশ হচ্ছে, তখন সেটা মনে হচ্ছে জীবন্ত। যেমন ধরো এই হাত, তাতে প্রাণের প্রবেশ বা সেই জীবাত্মার প্রবেশ আছে বলেই হাত নড়ছে। তো বস্তুত এই হাত খর, এ আস্তে আস্তে এ জন্মেছে একদিন, আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে এ বৃদ্ধ হবে, কুচকনো হবে, আস্তে আস্তে এর ক্ষয় হয়ে যাবে। এটা ক্ষর প্রকৃতি বস্তুত। কিন্তু এর মধ্যে অক্ষর প্রকৃতির অবস্থানের কারণে এ নড়ছে, চড়ছে। যখন এখান থেকে অক্ষর প্রকৃতির, তো অক্ষর প্রকৃতির কার্য হচ্ছে আমার এই হাতের নড়াচড়া, বা এই হাতের দ্বারা যে সমস্ত কর্ম আদি হচ্ছে, এটা হচ্ছে সেই অক্ষর প্রকৃতির ক্ষরের কার্য কারণতার কারণ। ক্ষর মানে হাত, যা ক্ষয় হয়ে যাচ্ছে, তার কার্য কারণ, মানে তার যে সে যে কাজ করছে, হাতটা কাজ করছে, তার কারণ কি? কার কারণে হাতটা কাজ করছে? না সেই অক্ষর প্রকৃতির অবস্থানে। তাহলে বোঝাতে পারলাম যে হাতটা হচ্ছে ক্ষর প্রকৃতি, আর সেই ক্ষর প্রকৃতির কার্যের কারণ, বা হাত নিজেই কারণ একটা, সেটা হচ্ছে সেই অক্ষর প্রকৃতির উপস্থিতি। তাই অক্ষর প্রকৃতি হচ্ছে কারণ, উৎপত্তির কারণ। এবং শ্রী ভগবানের মায়া, ভগবানের মায়ার জন্য আমি বুঝতে পারছি না যে হাত কোনো কাজ করছে না, এটা আমার বোধ নেই। বলে আমার কে কাজ করছে? বলে হাতই তো করছে। বলে কিন্তু হাতের কি ক্ষমতা আছে করার? আলাদা করে যদি সেখানে অক্ষর না থাকে, বলে তখন তো সঙ্গে সঙ্গে মাথায় আসে, ও তাই তো, নেই তো। হাত তো বস্তুত হয় জড় পদার্থ, তার যদি চেতন থাকতো আলাদা করে, তাহলে সে নিজেও কাজ করত, তাই না? কিন্তু সে কাজ করতে অক্ষম যতক্ষণ না তাকে কেউ কিছু বলছে। এই কেউটা, ওই যে কেউ, সে হচ্ছে আসল কারণ। তো তাই জন্য এটা মায়া শক্তি আমাদের কাছে। আমরা ভেবে নিচ্ছি যে জীব হয়ে গেছে কার্যহীন, আর প্রকৃতি যা জীবের উপস্থিতির কারণে কার্য করছে বলে মনে হচ্ছে, চড়ছে, নড়ছে, কথা বলছে, তাদেরকে মনে হচ্ছে সত্যি। এইটা হচ্ছে মায়া শক্তি। ইয়া, যা নেই আমি ভাবছি সেটা। বলে হাত জ্যান্ত, বলে হাতটা কেটে দিলে তুমি থাকবে কি থাকবে না? বলে হ্যাঁ থাকবো। এইভাবে বিচার,
এইভাবে বিচার হয়। অবস্থাত্রয়ের বিচার, অবস্থাত্রয়, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, আর পঞ্চকোষ বিচার হয়। অন্নময় কোষ, মনোময় কোষ, কি বল বল ঊর্ধ্বসীমা বল কি বল? ভেরি গুড। প্রাণময় কোষ, তারপরে আমি ভুলে গেছি। বলতে পারবে? অন্নময় কোষ, আনন্দময় কোষ, অন্নময় কোষ, মনোময় কোষ, প্রাণময় কোষ, তারপরে কি ভুলে গেছি স্যার? এক ভুলে গিয়া জি। বিজ্ঞানময় কোষ আর আনন্দময় কোষ। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। সবাই কিন্তু লিখে রাখতে হবে, কারণ আমরা এটা ক্লাস করছি, আমাদের এটা গীতার ক্লাস, তাই আমাদের কিছু কিছু তো জানতে হবে, এগুলো আমাদের জানতে হবে। তাহলে এই পঞ্চকোষ দ্বারা সেই অক্ষর পুরুষ আবৃত। এইভাবে বিচার হয় যে কে কাজ করছে, কে আছে এখানে। বলি তো অন্নময়, অন্নদান, যখনই যেখানে অন্ন পৌঁছচ্ছে না তার সেখানে কর্মহীনতা দেখা যায়, সেই কোষের কর্মহীনতা দেখা যায়। তো এরপরেও এই এই অন্নময় কোষকে কে দেখছে? বলে একটা মন আছে। বলে মনটাকে কে দেখছে? বলে প্রাণ আছে। বলে এবার প্রাণের কার্যকে কে দেখছে? না কিছু একটা বিশেষ জ্ঞান আছে, বিজ্ঞানময় কোষ। আচ্ছা বিজ্ঞানময় কোষকে কে দেখলো? তখন বলছে যে এটা আনন্দময় কোষ আছে। ও আনন্দময় কোষটা এটাই বা কে বুঝলো? বলে হ্যাঁ, এইটা যে বুঝলো সেটি হচ্ছে তুমি। তেমনি ভাবে ওই যে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিনটে দশাকে অনুভব করছে কে? চতুর্থ দশা, তাকে তুরীয় বলা হয়। তো এইটা না বোঝার, এটা যে আবরণ হয়ে আছে, আবরিত হয়ে আছে, ওই যে আবরিত চেতন, সেটা হচ্ছে মায়া শক্তি। সমস্ত ভূত কার্যই হলো খর। যা ভূত কার্য মানে যা কিছু অস্তিত্বতে অনুভব হচ্ছে, একেই ভূত বলা হয়। সেই সমস্ত কিছুই কিন্তু খর। এর ক্ষয়োন্মুখ, খর মানে ক্ষয়োন্মুখ। এটা পার্মানেন্ট নয়, এটা চিরস্থায়ী নয়, এটা নিত্য নয়, এটা অনিত্য। তাই তার নাম হচ্ছে খর। অক্ষর কূটস্থ, অর্থাৎ আবরণ বিক্ষেপাত্মক শক্তিদ্বয়রূপে অবস্থিত মায়া কারণ উপাধিবশত সংসারের কারণ বলিয়া অনন্ত, এবং এই জন্যই অক্ষর নামে অভিহিত। কূটস্থ মানে তোমাদের দুটো কথা বলা হয়েছে আগেতে, যে একটা কূটস্থ বলা হয়, একটা তটস্থ বলা হয়। একটা কূটস্থ, কূটস্থ মানে লুকিয়ে আছে ভেতরে। কূটনীতি বলে না, কূটনীতি, ও খুব কূট কচাল বলে না, মানে ভেতর ভেতর তার চলছে একটা কিছু আর কি, কূট প্রকৃতির লোক। তো সেই কূট কথার মানে হচ্ছে যা ভেতরে আছে, যাকে দেখা যাচ্ছে না, যা আছে কিন্তু দেখা যাচ্ছে না, যাকে অনুভব করা যাচ্ছে না সরাসরি, তাকে বলা হয় কূটস্থ। তো এই যে সেই অক্ষর, সে কূটস্থ, এবং সে নিজেকে কিভাবে ঢেকে রেখেছে মায়ার দ্বারা? তাকে দেখা যাচ্ছে না কেন? না, মায়ার দুটো শক্তি আছে। কি কি শক্তি? একটা আবরণ শক্তি আর একটা বিক্ষেপাত্মক শক্তি।
একটা আবরণাত্মক শক্তি, একটা বিক্ষেপাত্মক শক্তি। আবরণ মানে হচ্ছে ঢেকে রাখছে। মায়ার দুটো শক্তি, একটা আবরণ শক্তি, সে দেখতে দিচ্ছে না, সেইখানে দেখতে গেলেও আমরা দেখতে পাচ্ছি না, তাকে আবরিত করে রেখেছে। আবরিত মানে ঢেকে রেখেছে, ঢেকে রেখেছে। আবরণ মানে ঢেকে রাখা। ঢেকে রাখার ইংরেজি কি হবে কলাপিকা? covered. ইয়েস, কাভার্ড। আমার মনেই পড়ছিল না। তো একটা হচ্ছে কাভার্ড। মায়া কি করেছে? কাভার করে রেখেছে আমাদের জ্ঞানকে। জ্ঞানকে মানে সেই অক্ষর প্রকৃতিকে, অক্ষর যে রাশিকে মায়া তাকে ঢেকে রেখেছে। আর একটা কি করেছে? যে ওদিকে যেতেও দিচ্ছে না। এক তো আমরা আমরা যারা চেষ্টা করি তারাও দেখতে পাচ্ছি না ঢেকে রেখেছে বলে। আর বেশিরভাগ মানুষ যারা, তারা চেষ্টাও করছে না সেটাকে দেখার। কারণ কি? সে বিক্ষেপ করছে সেখান থেকে, বুদ্ধি ইন্দ্রিয়কে সেখান থেকে মায়া অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে, মানে বাইফার্কেট করে দিচ্ছে, সে ডাইভার্ট করে দিচ্ছে। বিক্ষেপ মানে ডাইভার্ট করে দিচ্ছে অন্য জায়গায়, তাই না? বিক্ষেপাত্মক মানে উই আর নট কনসেন্ট্রেটিং টু সি দ্যাট। আমরা কনসেন্ট্রেটই করছি না সেতে। তাহলে আমরা কি করে দেখবো? ধরো ওই যে বললাম, ধরো উদাহরণ দেওয়া যায় যে জলের নিচে পদ্ম ফুল আছে, তো আমাকে তো আগে জলের কাছে যেতে হবে। জলের কাছে গেলে তবে তো আমি পদ্ম ফুল দেখার চেষ্টা করব। তারপরে তাতে কি হতে হবে? যে সেটা ঢেউহীন হতে হবে, সেটা ময়লাহীন হতে হবে। এটা আমরা বারবার দেখেছি। তাই আমাদের চেষ্টাটাই তো নেই যে আমরা যাচ্ছি সেখানে, আমরা যাচ্ছি না সেখানে কাছে। এটা বিক্ষেপাত্মক কারণ। চারিদিকে আমার বিক্ষেপ। আমি অন্য অন্য যে সমস্ত কৃত্রিম উপায়ে যত ফুল আছে সেগুলো দেখেই খুশি হয়ে যাচ্ছি। মূল ফুলের দিকে আমার কোনো ইচ্ছা নেই, ধ্যান নেই আমার। তাই জন্য এটা হচ্ছে মায়া। এই দেখো, মায়ার বিক্ষেপাত্মক। এইবার যখন আমার ইচ্ছা হলো, যখন আমি ওখানে গিয়ে দাঁড়ালাম, তখন আবরণ করে রেখেছে মায়া, এই ঢেউ মলিনাদি, সে আবরিত করে রেখেছে। তাহলে মায়ার এই দুটো জিনিস, দুটো শক্তি, এই দুটো শক্তির কারণে আমরা তাকে অনুভব করতে পারছি না। কিন্তু সেই ওই কারণ এই সংসারের, এই যে সংসার নড়ছে, যেটা তোমাদের হাত দ্বারা উদাহরণ দিলাম, নড়ছে, চড়ছে, কথা বলছে, চলে বেড়াচ্ছে, তার কারণ যে সে কিন্তু ওইটাই। তাতে আমি দেখতে পাই আর না পাই, আমি বুঝতে পারি আর না পারি, তাতে আমি মানি বা না পারি, সত্যকে সত্যই সে তার কারণেই হচ্ছে। এটা হাজার উদাহরণ দিলে বোঝা যায়, বিচার দিলে বোঝা যায়, বিবেক দ্বারা এর বুদ্ধি, এর নিরূপণ হয়, এর সত্যতা। কিন্তু এর মান্যতা হয় না, আমাদের মানতে ইচ্ছা করে না। এর কারণ হচ্ছে আবরণ করে রেখেছে মায়া। আবরণ একটা শক্তি, কিন্তু এই সংসারের কারণ, এই সংসার উপলব্ধির কারণ কিন্তু তিনি। তাই জন্য একে অক্ষর বলা হচ্ছে। তাই জন্য এই অক্ষর, এর কিন্তু কোনো ক্ষয় নেই, এর কোনো ক্ষয় নেই। আজকে এখানে থাকুক, কালকে আবার আমরা বাকিটা দেখবো। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।